প্রবাসীদের উপরে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের সকল প্রবাসী ভাইরা যে যার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে। কেউ কেউ স্ট্যাটাসের মাধ্যমে, কেউ কেউ ভিডিওর মাধ্যমে। তো এখন কথা হলো যে প্রবাসীদের এই রেমিটেন্স বন্ধ হয়ে যাওয়ার ধাক্কাকে সামলে উঠতে পারবে আমাদের সরকার? বিশ্বের সকল দেশে থাকা অধিকাংশ বাংলাদেশি প্রবাসীরা অনির্দিষ্টকালের জন্য রেমিটেন্স শাটডাউন কর্মসূচি ঘোষণা দেওয়া শুরু করে দিয়েছে। তো কথা হচ্ছে, আমাদের দাবি বেশি না, মাত্র 5টা দাবি। আর এই সেম দাবিগুলা আপনারা অবশ্যই সকলে দেখছেন যে আমাদের বিভিন্ন প্রবাসী ভাইরা অনেক পেজ থেকে, অনেক ফেসবুক আইডি থেকে ভিডিওর মাধ্যমে এবং কি পোস্টের মাধ্যমে এগুলো প্রকাশ করতেছে, তাদের কষ্টগুলো তারা শেয়ার করতেছে। ঠিক আছে, সো দাবিগুলো হচ্ছে, আমাদের দাবি বেশি না। আমাদের প্রথম দাবি হচ্ছে যে অযোগ্য আসিফ নজরুলকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বহিষ্কার করা। আর দ্বিতীয় দাবি হচ্ছে মোবাইল নিয়ে এই তালবাহানা বন্ধ করে 2টি নতুন ফোন এবং 2টি ব্যবহারকৃত ফোন ট্যাক্স ছাড়া দেশে নেওয়ার নিয়ম করুন। আর তৃতীয় দাবি হচ্ছে প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি বন্ধ করুন এবং মালামালের নিরাপত্তা মুখে নয় কাজে প্রমাণ করুন। চতুর্থ দাবি হচ্ছে টিকিটের সব রকম সেম টিকিট ভেঙে দিয়ে ন্যায্য বিমান ভাড়া নির্ধারণ করুন। 5 নাম্বার দাবি হচ্ছে প্রবাসীরা বাংলাদেশ গিয়ে 2 মাসের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন করতে হবে, এই নিয়মগুলো বন্ধ করুন। আর এইসব সকল দাবি না মানা পর্যন্ত চলতে থাকবে রেমিটেন্স শাটডাউন। ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো না, এতে একমত রয়েছেন মালয়েশিয়া প্রবাসী ভাইরা এবং দুবাই, সৌদি সহ আরো অনেক দেশের অধিকাংশ প্রবাসী ভাইরা। এখন আপনারাই সিদ্ধান্ত নিন। মাত্র 3 দিনে 48% রেমিটেন্স কমেছে বাংলাদেশে। প্রবাসীদের সম্মান নিশ্চিত না করা পর্যন্ত অব্যাহত থাকবে রেমিটেন্স শাটডাউন।